নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য এসএলএসটিতে বসতে চলেছ বাংলা বিষয়ে, তাদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন উত্তর, 30টি প্রশ্ন উত্তর তোমরা এখানে লিখিত আকারে পাবে এবং আমি আলোচনাতে আরও অনেকগুলি প্রশ্ন উত্তর যেগুলো গুরুত্বপূর্ণ বলে দেব। চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের জন্য ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন, সন্ন্যাসী জগদীশ বাবুর বাড়িতে ছিলেন? সঠিক উত্তর 7 দিন। কোন গল্প থেকে নেওয়া হয়েছে? সুবোধ ঘোষের বহুরূপী। এখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি বলে দিচ্ছি। হরিদার জীবন জুড়ে আছে কি আছে? সঠিক উত্তর নাটকীয় বৈচিত্র্য। হরিদা বহুরূপী সেজে বাইরে বের হয় কয়দিন? 1 দিন। বহুরূপী গল্পে যে সন্ন্যাসীর উল্লেখ আছে, সে সারা বছর কি খেতেন? একটি হর্তুকি। তার বয়স কত? 1000 বছরেরও বেশি। আরও একটি লাইন তুলে দিয়ে কোয়েশ্চেন দিতে পারে, সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটি কি? সন্ন্যাসীর পদধূলি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, একটি ব্যাকরণ থেকে প্রশ্ন। ওকারের সঙ্গে অকার উচ্চারণের যে প্রবণতা, তা বোঝা যায় কোন উপভাষায় বা দেখা যায় কোন উপভাষায়? এখানে একটু টাইপে গন্ডগোল হয়ে গেছে। সঠিক উত্তর ঝাড়খণ্ডী। নেক্সট, তপন প্রথম কি লিখেছিল? জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া। প্রথম লিখেছিল একটি গল্প এবং সেই গল্পটির নাম প্রথম দিন। জ্ঞানচক্ষু গল্প থেকে আরো একটি গুরুত্বপূর্ণ লাইন তুলে দিতে পারে, রত্নের মূল্য জহুরির কাছেই। এখানে রত্ন ও জহুরি কে? সঠিক উত্তর রত্ন হলো তপন, জহুরি হলো তার নতুন মেসোমশাই বা ছোট মাসির বর, ছোট মেসো। নেক্সট কোয়েশ্চেন, যানবাজারের পত্তন কে করেছিলেন, অর্থাৎ কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর জন সাহেব। কোথা থেকে নেওয়া হয়েছে? লোকমাতা রানী রাসমণি গল্প থেকে। এখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ আমি বলে দিচ্ছি। জমিদার মান্না বাবু কোথায় বাস করতেন? উত্তর জানবাজার। রানী রাসমণির বিবাহ হয়েছিল কার সাথে? রাজচন্দ্রের সাথে। রানী রাসমণি কোন পক্ষের স্ত্রী ছিলেন বা রাজচন্দ্রের কত নম্বর স্ত্রী ছিলেন? সঠিক উত্তর 3 নম্বর। কারণ ইতিপূর্বে রাজচন্দ্র যে বিবাহ করেছিল, সেই 2 স্ত্রী তার বিবাহের 1 বছরের মধ্যেই মারা যায়। পরবর্তী প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সঠিক উত্তর এক্সট্রাভ্যাগেরিয়া। আচ্ছা, পাবলো নেরুদা যে কবিতাটি লিখেছিল সেটির নাম ছিল আনহ্যাপি ওয়ান, ঠিক আছে, এবং কাব্যগ্রন্থের নাম এক্সট্রাভ্যাগেরিয়া। এর অনুবাদ হলো অসুখী একজন, এবং কে তা তর্জমা করেছিল, তার মূল গ্রন্থের নাম কি, অর্থাৎ অসুখী একজন কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া, ইতিপূর্বের ভিডিওতে কিন্তু আমি আলোচনা করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো প্রয়োজনীয় মনে করলে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, এটাও বহুরূপী থেকে নেওয়া। জগদীশ বাবু একজোড়া কাঠের খড়ম যা লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন, তা হলো সোনার বোল। জগদীশ বাবুর বাড়িতেই সন্ন্যাসী এসেছিল। নেক্সট কোয়েশ্চেন, নিম্নোক্ত যে উপভাষায় অপিনিহিতির প্রভাব আছে তা হলো বঙ্গালী। যে যে প্রশ্নের জন্য অপশন প্রয়োজন আমি দিয়েছি, যেগুলোর জন্য প্রয়োজন নেই সেগুলোর জন্য কিন্তু দেইনি, জাস্ট উত্তরটাই তোমরা পড়ে রাখবে তাহলেই হলো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে কবে রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয়? সঠিক উত্তর 1951 সালে, এবং তা ছিল মরণোত্তর, অর্থাৎ তার মৃত্যুর পরে পুরস্কারটি দেওয়া হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, 3 পাহাড়ের ড্যাশ শিশুর কলরব। এটিও গুরুত্বপূর্ণ, শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। সঠিক উত্তর নকশি কাঁথায়, বা প্রশ্নটি দিতে পারে নকশি কাঁথায় কথাটি কোন কবিতায় উল্লেখ আছে? 3 পাহাড়ের কোলে। নেক্সট কোয়েশ্চেন, তামিলে মুলগুত তন্নির বলতে কি বোঝায়? সঠিক উত্তর লঙ্কার জল। পরবর্তী, শীর্ষেন্দু মুখোপাধ্যায় বিদ্যাসাগর পুরস্কার লাভ করে। সঠিক উত্তর সালটা হলো 1985 সাল, এবং কিশোর সাহিত্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ তিনি এই পুরস্কার লাভ করেছিলেন।
একটি ব্যাকরণ থেকে প্রশ্ন, প্রচণ্ড বানবন্যায় সাজের সব ভেসে গিয়েছে। এর কারক ও বিভক্তি কি? নিমিত্তের অবিভক্তি। নেক্সট, এই মুহূর্তে মরে যাব নাকি, আমাদের পথ নাই আর, কোন কবিতার অংশ? গুরুত্বপূর্ণ একটি লাইন। সঠিক উত্তর শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা। এই কবিতার উৎস বলে রাখি, জলই পাষাণ হয়ে গেছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, কীর্তন সম্রাট নামে কে প্রসিদ্ধ? সঠিক উত্তর হলো নন্দকিশোর দাস। নেক্সট, কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, রেখান্বিত পদের কারক বিভক্তি নির্ণয় করো, অর্থাৎ জ্ঞানচক্ষু। এখানে লাইনটি দেওয়া হয়নি, যাই হোক। এই জ্ঞানচক্ষু হবে কর্তৃকারকে শূন্য বিভক্তি। এখান থেকে আরো দুটো বলে দিই। মেশোকে যদি দেয়, মেশোকের কারক বিভক্তি নির্ণয়, সেক্ষেত্রে হবে কর্মকারকে কে বিভক্তি। যদি দেয় তপনের, তাহলে হবে সম্বন্ধ পদের এর বিভক্তি। একইভাবে দেশের সম্বন্ধ পদের এর বিভক্তি। নেক্সট, নব্যবঙ্গীয় চিত্রনীতির জনক কে ছিলেন? সঠিক উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী, ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? সঠিক উত্তর রাজা হরিশ্চন্দ্র। একই সাথে জানিয়ে রাখি, সবাক চলচ্চিত্র আলম আরা। নেক্সট কোয়েশ্চেন, বর্ষাবলী পত্রিকা প্রথম চালু হয় কবে? সঠিক উত্তর 1822 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে। কোথা থেকে? কলকাতা স্কুল বুক সোসাইটি কর্তৃক। এটি একটি বাংলা মাসিক পত্রিকা ছিল। পরবর্তী প্রশ্নটি হারিয়ে যাওয়া কালি কলম গল্প থেকে নেওয়া হয়েছে। পালকের কলমের ইংরেজি নাম কি? সঠিক উত্তর কুইল। পরবর্তী প্রশ্ন, পদাতিক কাব্যগ্রন্থ কবে প্রকাশিত হয়? সঠিক উত্তর 1940 সাল। এবং এই কাব্যগ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর সুভাষ মুখোপাধ্যায়, যাকে পদাতিক কবি বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, যাও যাও, এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? গানটি হলো মালতীলতা দোলে। কোথা থেকে নেওয়া হয়েছে? বিভাব নাটক থেকে। নেক্সট, খেয়াল কোন জাতীয় শব্দ? সঠিক উত্তর আরবি শব্দ। পরবর্তী প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পটি থেকে নেওয়া হয়েছে প্রশ্নটি। একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় কত টাকা বেশি মাইনে পায়? সঠিক উত্তর 50 টাকা। কার থেকে বেশি? নিখিলের থেকে। নিখিল তার সহকর্মী। পরবর্তী প্রশ্ন, নীলধ্বজের প্রতি জনা মাইকেল মধুসূদন দত্তের কোন কাব্যগ্রন্থের অংশ? সঠিক উত্তর বীরাঙ্গনা কাব্য। নেক্সট, নিরামিষ ডাল তরকারির সঙ্গে কোন চালের ভাত রান্না হয়? আশা করছি তোমরা বুঝতে পারছো কোন গল্প থেকে নেওয়া। মহাশ্বেতা দেবীর ভাত গল্প থেকে, যেখানে মুখ্য চরিত্র ছিল উৎসব নাইয়ার। আচ্ছা, এখানে আরো কিছু চালের নাম আছে যেগুলো গুরুত্বপূর্ণ, এখান থেকেও প্রশ্ন আসতে পারে, আমি বলে দিচ্ছি। রামশাল চালের ভাত মাছের সাথে রান্না করা হয়। বড়বাবু খান কনক পানি চাল, মেঝো এবং ছোট খান পদ্মজালি চাল, বামুন চাকরদের জন্য মোটা সাপটা চাল। নেক্সট, এখান থেকে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দিচ্ছি যে তান্ত্রিককে, এই গল্পের তান্ত্রিককে কে এনেছিল? সঠিক উত্তর ছোট বউয়ের বাবা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোন পত্রিকা পড়ে রমেশ শীল নতুনভাবে গান লিখতে উৎসাহিত হয়েছিল? সঠিক উত্তর জনযুদ্ধ। নেক্সট, মেঘের গায়ে জেলখানা বলতে লেখক কোন স্থানকে বুঝিয়েছেন? সঠিক উত্তর বক্সা, বক্সা পাহাড়। নেক্সট কোয়েশ্চেন, কোন ছদ্মনামে শঙ্খ ঘোষ লিখেছেন শব্দ নিয়ে খেলা ও কথা নিয়ে খেলা? সঠিক উত্তর কুন্তক। অন্যভাবেও প্রশ্নটি আসতে পারে, কুন্তক কার ছদ্মনাম? সঠিক উত্তর শঙ্খ ঘোষ। তোমাদের অবগতির জন্য আরো একটি বিষয় জানিয়ে রাখি, তার আসল নাম কিন্তু চিত্তপ্রিয় ঘোষ। নেক্সট কোয়েশ্চেন, কোন উপন্যাসটিতে কোন বিশেষ দিনের কথা বলা হয়েছে? সঠিক উত্তর বারুণী।
বলে রাখি, কোনি থেকে গুরুত্বপূর্ণ সব প্রশ্ন সহ ভিডিও আমি ইতিপূর্বে দিয়ে দিয়েছি। অবশ্যই ভিডিওটি দেখে নিও। আমি যে প্লে লিস্ট তোমাদের জন্য করে দিয়েছি 9, 10, 11, 12 বাংলা SLST, সেই প্লে লিস্টে সব ভিডিও পেয়ে যাবে।